এখন আমার দোকান খোলা আর না খোলাটা ঠিক একই রকম হয়ে গেছে, কেননা আমার জেরক্স মেশিন এবং কম্পিউটার দুটো মেশিন কিন্তু একসঙ্গে খারাপ হয়ে গেছে। আমার কপালকে এতটাই খারাপ যে দুটো মেশিন একসাথে খারাপ হতে হলো। আর এদিকে দেখো ভাগ্নে কিন্তু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এদিকে ভাগ্নে বাড়ি চলে গেল আর আমাদের শাওয়ারটায় দেখি জল পড়ছে না, তো খুলে দেখলাম ভীষণ নোংরা হয়েছে। তো নোংরাটা পরিষ্কার করে আবার কিন্তু লাগিয়ে দিলাম। আর এইদিকে দেখি আমাদের জেরক্সের মেকানিক কিন্তু আজ চলে এসেছে। আর মেকানিক এসে যেটা বললো সেটা শুনে তো আমার মাথায় খারাপ হয়ে গেল, কেননা উনি বললেন যে পাওয়ার সাপ্লাইটা হয়তো খারাপ হয়ে গেছে, যার জন্য এরকমটা হচ্ছে। আর পাওয়ার সাপ্লাই চলে গেলে এতগুলো টাকায় খরচ হয়ে যায়, প্রায় 15 থেকে 20 হাজার টাকা। তাহলে ভাবো, কম্পিউটারের মাদারবোর্ড আর জেরক্স মেশিনের পাওয়ার সাপ্লাই দুটো মিলে প্রায় 25-30 হাজার টাকা খরচ। এই খরচের বোঝা মাথায় নিয়ে বেরিয়ে পড়ি বিকেলবেলা একটু মনটা একটু ফ্রেশ করতে আমাদের খেলার মাঠে। আর খেলার মাঠে গিয়ে দেখো এদিকে বিদ্যুৎ সারা বিদ্যুতের হাবভাবটা আমাকে তো চিনতেই পারছি না কোনটা ব্যাপার। যাই বন্ধুরা, সেখান থেকে চলে আসি বাড়ি। আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু ঘুরতে, কিন্তু সেটা আর যাওয়া হয়নি, কেননা এদের জন্য। এরা রেডি হয়ে আসেনি আর আমি সেই বিকেল থেকে রেডি হয়ে বসে রয়েছি, শু ঘড়ি টড়ি সমস্ত কিছু পরে। যাই হোক বন্ধুরা, অবশেষে আমাদের ঘুরতে যাওয়াটা সফল হয়ে ওঠে, কেননা এখন ভাগ্নের জন্য একটা জিনিস কিনতে যেতে হবে। তো এইদিকে চলে যায় কিন্তু বাজারপাড়া, আর বাজারপাড়ায় গিয়ে ঘাট পার হয়ে চলে যায় কিন্তু কলেজ ঘাট। তো কলেজ ঘাটে গিয়ে কিছুক্ষণ বসে আড্ডা দিই এবং কিছু ছবি তুলে এদিকে এক প্লেট মোমো খেয়ে চলে যাই ভাগ্নের জন্য এই দুধের প্যাকেটটা নিতে। তো প্যাকেটটা নিয়ে রওনা দিই কিন্তু বাড়ির উদ্দেশ্যে।